আমরা সাভারে কার্ড দেওয়া শুরু করেছি উপজেলা ভিত্তিক। ওই অনুষ্ঠানে আমি ছিলাম, আমাদের মামুন ভাই মেন্টর উনি ছিলেন। আমরা এটা যে কি একটা আনন্দের এবং প্রতিটা কেয়ারারদের মধ্যে কি একটা আনন্দ বিকশিত হয়েছে, চোখে না দেখলে বুঝতে পারবো না। সেদিন অনুভূতিটা অন্যরকম। উপজেলা লেভেলে 17টা সেবা দেয় সরকার কর্তৃক। এখন এই মারা ওই কার্ড দেখিয়ে ওখানকার সমাজ কল্যাণ অফিসার, উপজেলা ইউনো এরা সমন্বয় করে এই সুযোগটা তৈরি করে দিছে। কার্ড দেখে এখনও মাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না, ঘন্টার পর ঘন্টা কোথাও করতে হবে না, কারণ তার বাসায় একজন প্রতিবন্ধী ব্যক্তি আছে। সেগুলিকে যদি সে একজন মা সেবা নিতে যে 2-3 ঘন্টা অপচয় করে, তার বাসায় যে প্রতিবন্ধী ব্যক্তি রেখে যাবে তার কি অবস্থা হবে? এইসব অনুভূতি থেকে একই অবস্থায় একজন মা সারা জীবনকে সেবা দিয়ে যাবে, তার কোনো আনন্দ বিকাশ হতে হবে না, তার কোনো পরিচ্ছন্ন নাই, তার কি কোনো সেবার প্রয়োজন নাই? সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে রাখতে হবে, সমাজকে রাখতে হবে, রাষ্ট্রকে রাখতে হবে। সে কাজগুলি করার জন্য আজকে আমাদের কেয়ারার অ্যালায়েন্স। আমরা এটা জাগ্রত করে তুলছি সবার মধ্যে, যেন ভবিষ্যতে আমাদের প্রতিটি মানুষ বুঝতে পারে সমাজ বিনির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের পিছনে যারা কাজ করে নিঃস্বার্থভাবে, তাদেরকে আমরা কেয়ারার বলি। তাদের জন্য কিছু অধিকার আমাদেরকে আদায় করতে হবে সরকারি পর্যায়ে। আমরা সবাই যখন একসাথে ভয়েস তুলব, তখন সরকার তার আলোকপাত করবে। তার আগে কখনো কোনো সরকার কোনোদিন স্বেচ্ছায় আসা এই কাজটা করে না। এই কাজটা করতে হবে আমাদের গণমাধ্যম আর আমরা যারা সমাজ সেবক, সমাজসেবী, যারা আমার সমাজ অধিপতি, তাদেরকে এগুলি তুলতে হবে, বিভিন্ন লেভেলে কথা বলতে হবে। এই জন্য আমরা সব সময় চাই, এই যে আমার পাশে এখানে সবগুলি মা, প্রত্যেকটা মার একজন করে প্রতিবন্ধী ব্যক্তি আছে, তাদের তো সব কিছু আমরা নিশ্চয়তা দিতে হবে। একজন মা যদি আজকে সুস্থ থাকতো, তার সন্তান সে চাকরি করতো, ফ্যামিলিতে আয় করত, তাহলে তাদের জন্য আমরা একটা প্রতিবন্ধী তাদের কেয়ারার ভাতা চালু করব। তাদের জন্য আমরা একটা কার্ড ইস্যু করব, তারা যেখানে অগ্রাধিকার বা সরকারি পর্যায়ে তাদের জন্য হাসপাতালে বা বিভিন্ন জায়গায় যাদের জন্য স্পেশাল একটা সাইট থাকে, কর্নার থাকে, তারা যেন এসে সেবাটা পায়, সেটা আমরা ব্যবস্থা করব সরকারি মাধ্যমে। আমরা বিভিন্ন লেভেলে কথা বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস থেকে একদিন এটা বিকশিত হবে, দেশব্যাপী ছড়িয়ে পড়বে। যারা ধরেন বিশেষ শিশু, অনেকেরই অনেক বাবা মা থাকে না, বা বাবা মা মরে যাওয়ার পরেও তাদের দেখাশোনার কেউ নাই। তাই আজকে আমাদের গভর্নমেন্টের কাছে প্রথম চাহিদা হবে যে বাংলাদেশের সুন্দর একটা কিছু তৈরি হোক। যেমন বড় বড় হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতাল, ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল, এখানে একটা কর্নার তৈরি হোক আমাদের, যেখানে আমাদের এই সব বিশেষ শিশুদের যখন বাবা মাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা হবে। এবং বিশেষ শিশুদের আরেকটা জিনিস আমি চাবো, গভর্নমেন্টের কাছেই চাবো, বিশেষ শিশুদের ইনভেস্টিগেশনের জন্য যা লাগে সেটা যেন 50% না হলেও, এবং আমি তো চাবো যে একদম যেন মাফ করে দেয়, এবং এবং অর্ধেক দিবে যাদের দেওয়ার সামর্থ্য আছে। সবশেষে আমি আবার বলবো, আপনারা কেয়ারারদের বাবা মাদের সম্মানের চোখে দেখবেন। এবং আমি মনে করি যারা কেয়ারার, এটা আল্লাহর প্রদত্ত একটা সম্মানিত নাম। আমি এটাকে কখনো বলবো না যে আমরা এটা কোনোই না, এটা একটা আল্লাহর প্রদত্ত একটা সম্মানিত নাম। আমরা কেয়ারার, এটা মুক্তিযোদ্ধা যেমন একটা সম্মানিত, আমি মনে করি আজ হোক কাল হোক পশু হোক, এটাও আমরা কেয়ারার, এটাও সুন্দরবতী ইতিহাসে লেখা থাকবে আমরা কেয়ারার। সর্বশেষে আমি বলবো, আমাদের সন্তানেরা যেন ভালো থাকে, সুস্থ থাকে।